যুবভারতীতে তাণ্ডব হলো শনিবার, আর সেই দিনই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন আয়োজক শতদ্রু দত্ত। আর এবার শতদ্রু দত্তর যে সংস্থা, তার 6 জন কর্মী, তাদেরকে তলব করেছে পুলিশ। আগামীকাল এই 6 জনকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তলব করেছে। শনিবারে সেই ঘটনা, যখন মেসি এসে পৌঁছন মাঠে এবং সেই সময় চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি। একেবারে গ্যালারি থেকে উড়ে আসে হাজারে হাজারে জল ভরা বোতল। শুধু তাই নয়, যে বাকেট চেয়ার ছিল তাও উপড়ে ফেলেন ক্ষুব্ধ জনতা। দর্শকদের অভিযোগ যে সেলিব্রিটিরা, নেতারা, মন্ত্রীরা তারা ঘিরেছিলেন মেসিকে এবং সেই কারণে এক ঝলকও তারা দেখতে পাননি। অতি প্রত্যাশিত এই ট্যুর এবং সেই কারণে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন দর্শকরা, কিন্তু তারপরও মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভ একেবারে উগরে দেন তারা। আর এবার শতদ্রু দত্তর পর তার সংস্থার 2 জন সহযোগী, তাদের আগামীকাল তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, মোট 6 জনকে তলব করা হয়েছে। তার মধ্যে হচ্ছে শতদ্রু দত্তর যারা সহযোগী, অর্থাৎ যে অর্গানাইজেশন শতদ্রু দত্তর এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করছিল, সেই আয়োজক সংস্থার দুজন, এবং যেমনটা জানা যাচ্ছে এই অর্গানাইজেশন তারা কিন্তু একটা ইভেন্ট ম্যানেজমেন্টকে গোটা দায়িত্বটা দিয়েছিল, সেই ইভেন্ট ম্যানেজমেন্টের 4 জন। এরকম মোট 6 জনকে তলব করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, এবং কালকে অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলা তলব করা হয়েছে। এবং তাদের কাছ থেকে পুলিশ কিন্তু একাধিক বিষয় জানতে চান। কোন বিষয় জানতে চান? যে এক হচ্ছে, পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে সাংবাদিক বৈঠক করে যে জলের বোতল প্রবেশ করবে না। তার পরবর্তীকালে দেখা গেল কি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যে যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই ক্রীড়াঙ্গনের ভেতরে বিভিন্ন জায়গায় জল, কোল্ড ড্রিঙ্কের স্টল, এমনকি যে জায়গায় দর্শকরা বসে রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একেবারে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক সেখানে বিক্রি হচ্ছে, বোতল নিয়ে সেখানে বিক্রি হচ্ছে। এই যে জলের বোতল প্রবেশ করলো, এর অনুমতিটা কিভাবে দিয়েছিল তারা, অর্থাৎ সংস্থা বা ইভেন্ট ম্যানেজমেন্ট কে দিয়েছিল এই অনুমতিটা? কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠছে যে সেখানে পুলিশ নিরাপত্তা ছিল, পুলিশ ছিল, তাদের সামনে এটা হচ্ছিল বা কী করে, এটাও একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে যে বিষয় জানতে চান তারা, যে এখানে যখন মেসি, লিওনেল মেসি এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে ভেতরে প্রবেশ করলো, প্রবেশ করার পর একেবারে সোজা যখন মাঠের দিকে এগোবার পর দেখা গেছে একেবারে চূড়ান্ত বিশৃঙ্খলা, যাকে বলে সেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়। এবং সেই বিশৃঙ্খলা যখন হয় মেসি প্রবেশ করার পর, যে কোনো রকম কোনো পরিকল্পনা কি তাদের ছিল না, যে এইভাবে ক্লোজ প্রক্সিমিটির মধ্যে সবাই চলে এলো কীভাবে, কার দেখার দায়িত্ব ছিল, সেই বিষয়টা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এটাও জানতে চান যে টিকিট বিক্রি হয়েছিল সেটা কিভাবে টিকিট বিক্রি হয়েছিল, বা এক্ষেত্রে কমপ্লিমেন্টারি টিকিট সেইটা কত সংখ্যায়, কিসের ভিত্তিতে কাকে কাকে দেওয়া হয়েছিল, এই রকম একাধিক বিষয় কিন্তু তদন্তকারীরা জানতে চান। এবং সেই জন্যই এই মোট 6 জনকে তলব করা হয়েছে। এক হচ্ছে শতদ্রু দত্তর যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে মিলিয়ে 6 জনকে কালকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে। তুমি জানো ইতিমধ্যে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে 14 দিনের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ, এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা গতকালকে বলা হয়েছিল আদালতের কাছেও, যে এক হচ্ছে যে শতদ্রু দত্তর বিরুদ্ধে তারা যেটা অভিযোগটা আনছে, ফাইয়ারের যে বিষয়টা উল্লেখ করছেন, যে গোটা বিষয় যে কারা কারা মেসির পাশে থাকবে না থাকবে সেটা দেখার দায়িত্ব হচ্ছে এই সংস্থার, আয়োজক সংস্থার। সুতরাং তার পরবর্তীকালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আয়োজক সংস্থা, এবং সেই জন্য আয়োজক সংস্থার যিনি প্রধান তাই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে যে প্রশ্নগুলো উঠছে বারবার করে, যে সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাহলে এটা হলো কী করে? সেখানে প্রশ্ন উঠছে যে জলের বোতল নিয়ে পুলিশ সাংবাদিক বৈঠক করে বলে দিল যে জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না, তারপরে একেবারে ট্রেতে করে জল নিয়ে স্টেডিয়ামের মধ্যে বিক্রি হচ্ছিল কীরকমভাবে, এরকম একাধিক বিষয়ে প্রশ্ন রয়েছে। যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে, এবং সেই জন্যই এই 6 জনকে তলব করে কালকে তারা জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত বিষয় জানতে চান বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।